এই কি হয়েছে তোর ভাই? ও আমাকে ঠকিয়েছে। ও এটা কি করে করতে পারলো? আমার সাথে রিলেশনশিপে থাকা অবস্থায় ও একটা অন্য ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে। ও আমাকে ভুলেই গেল। ওর কাছে আমার কোনো মূল্য নেই। আরে আমি ওকে অনেক ভালোবাসি ভাই। ওর চিন্তায় আমার খাওয়া ঘুম সব উঠে গেছে। ওকে ছাড়া আমি বাঁচবো না ভাই। আমি মরে যাব। আমি চলে যাব এই পৃথিবী ছেড়ে। এই কার জন্য কাঁদছিস তুই? কার জন্য কষ্ট পাচ্ছিস তুই? যে তোকে ছেড়ে চলে গেছে, যে তোকে ঠকিয়েছে? আরে যার জন্য তুই চোখের জল ফেলছিস, সে যদি তার মূল্য না দিতে পারে তাহলে অকারণে নিজেকে কষ্ট দিস না। আর এই কার জন্য হাত কেটেছিস তুই? যার উপরে রাগ করে হাতটা কেটেছিস সে কিন্তু ব্যথা পায়নি, তার কিন্তু কোনো কষ্ট হয়নি। আরে যে নিজেকে ভালোবাসতে পারে না, আমি বলবো সে কাউকে ভালোবাসতে পারে না। আর এই কাজটা করার আগে তুই কি একবার তোর পরিবারের কথা ভাবলি না? তোর বাবার কথা ভাবলি না? তোর মার মুখটা মনে পড়লো না তোর? আরে যে মানুষটা 10 মাস 10 দিন গর্ভে ধরে জন্ম দেওয়ার পরে অফুরন্ত ভালোবাসা দিয়ে তোকে বড় করে তুলেছে, আজ তার ভালোবাসার মূল্য না দিয়ে তুই কিনা একটা 2 দিনের ভালোবাসার জন্য তুই নিজের জীবন দিতে যাচ্ছিলিস। আরে তুই মানুষ না, তুই একটা লুজার। আমি তো বলবো তোর মতো বোকা এই পৃথিবীতে নেই। আসলে কি বলতো, তুই একটা নেশার মধ্যে আছিস, তুই একটা ঘোরের মধ্যে আছিস। যেদিন তোর এই ঘোর কেটে যাবে না, দেখবি সেদিন এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব নেই। চল, অনেক তো ভালোবাসা খেলা হলো। এবার সময় ঘুরে দাঁড়ানোর, এবার সময় ক্ষমা করে দেওয়ার। যদি তুই নিজেকে ঠিক মতো তৈরি করতে পারিস তাহলে ওর থেকে 1000 গুণ বেশি ভালো মেয়ে তুই পাবি। আর তুই যদি মদ গাঁজা সিগারেট খেয়ে দেবদাস হতে চাস তাহলে একটা কথা মাথায় রাখিস, দেবদাসের কিন্তু অকাল মৃত্যু হয়েছে। অত নেশা ভাঙ করার পরেও দেবদাস কিন্তু তার পারোকে পায়নি। পারো তো ছাড়, চন্দ্রমুখীকেও পায়নি। তাই বলবো দেবদাস না, সুপুরুষ হতে শেখ, শূরবীর হতে শেখ, জীবনের কঠিন সত্যগুলোকে গ্রহণ করে নিতে শেখ। আসলে তোর কোনো দোষ না, কারণ সারা পৃথিবীটাই এখন ভালোবাসা খেলায় মত্ত। আর এই মিথ্যে ভালোবাসার খেলাতে যখন আমাদের মতোই কিছু ছেলে সত্যই কাউকে ভালোবেসে ফেলে, তখন সেটাই আমাদের অন্যায় হয়ে দাঁড়ায়। তাই আজ থেকে মিথ্যে ভালোবাসার পিছনে আর না ছুটে নিজের ক্যারিয়ারটা তৈরি করার কাজে লেগে পড়। নিজেকে এমন জায়গায় নিয়ে যা যেন ওই মেয়েটাই ভবিষ্যতে তোকে দেখে আফসোস করে যে কেন তোকে ছেড়ে দিয়েছিল। ওই যে কথায় বলে না, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। আজ যেমন ও তোকে তুচ্ছ ভেবে ছেড়ে চলে গেছে, আগামীতে তোর পাশে ওকে যেন তুচ্ছ, নগ্ন, ক্ষুদ্র, ফালতু বলে মনে হয়। তাই এখন থেকে একটা নতুন যুদ্ধের সূচনা কর। যে যুদ্ধে বদলা নয়, নিজেকে বদলানোর লড়াই কর। ভালো তাকেই বাস যে তোর ভালোবাসার মূল্য দেবে। জীবন তার জন্যই দিবি যে নিজের থেকেও তোকে বেশি ভালোবাসে। চোখের জল তার জন্যই ফেলবি যে তোর কষ্টগুলোকে ভাগ করে নিতে চায়। আর খুব শীঘ্রই তোর জীবনে এমন কেউ আসবে যে তোর জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবে। অপেক্ষা কর সেই দিনটির জন্য, প্রস্তুত থাক সেই দিনটির জন্য যেদিন তোর জীবনে গল্পের নায়ক তুই হবি, খলনায়ক নয়। তাই শেষবারের মতো ওই মেয়েটার কাছে গিয়ে বল যে তুই আমার যোগ্যই ছিলিস না। ধন্যবাদ তোকে আমার অল্প সময় নষ্ট করার জন্য, যা তোকে ক্ষমা করে দিলাম। আর তুই কি ভাবছিস তোকে ছাড়া আমি বাঁচবো না? আবে শোন, তুই একটা মেয়ে, অক্সিজেন না। চল যা।